হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য। তোমাদের যাদের সকলেরই রয়েছে, তোমরা জানো এএসসি ইংলিশ এই সিলেবাসে যা যা রয়েছে। দেখো, অ্যানথেম ফর ডুমড ইয়ুথ, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আমি শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ মতন, কিন্তু অপশান আমি দেবো না, আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, When was Anthem for Doomed Youth written? কত সাল হবে দেখো, 1917. What does the word anthem in the title refer to? কি হবে না, a musical composition, কি বলবে, a musical composition. What does the poem Anthem for Doomed Youth lament? অর্থাৎ anthem for doomed এই যে কবিতাটি মানে কিসের বিলাপ করে না, the loss of young life in war, অর্থাৎ যুদ্ধের তরুণ জীবনের যে ক্ষতি সেই বিষয় নিয়ে ল্যামেন্ট অর্থাৎ বিলাপ করে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ অ্যানথেম ফর ডুমড ইউথ? না কি হবে, সেমই উত্তর হবে যে লস অফ ইয়াং লাইফ ইন ওর। হাউ আর দ্য সোলজার্স ডেজ লাইকেন টু দ্য ডেথ অফ অ্যানিম্যাল? অর্থাৎ কিভাবে এখানে সৈন্যদের মৃত্যু পশুদের মৃত্যুর সাথে তুলনা করা হয়। দে আর স্লটার্ড উইদাউট ডিগনিটি অর রেসপেক্ট, মানে মর্যাদা আর সম্মান ছাড়াই তাদেরকে হত্যা করা হয়। দে আর স্লটার্ড অর্থাৎ তাদেরকে এখানে হত্যা করা হয় উইদাউট ডিগনিটি অর রেসপেক্ট ছাড়া, ঠিক আছে? হাউ ডাজ দ্য পোয়েম ইউজ ইমাজিনারি টু ডিসক্রাইব দ্য সোলজার্স ডেথ? অর্থাৎ সৈন্যদের মৃত্যুর বর্ণনা দিতে কবিতাটিতে কিভাবে এখানে চিত্রকল্প ব্যবহার করে। দ্য সোলজার্স আইজ সো দ্য ফেডিং লাইট অফ লাইফ, অর্থাৎ এখানে কি বলছে না, সৈন্যদের যে চোখ, সেই চোখ জীবনের বিবর্ণ আলো দেখায়, অর্থাৎ এই ধরনের চিত্রকল্পের কথাই বলেছে। ফেডিং মানে বিবর্ণ, লাইট অফ লাইফ অর্থাৎ বিবর্ণ আলো দেখায়, ঠিক। হাউ ডাজ দ্য পোয়েম ক্রিটিসাইজ ট্র্যাডিশনাল ফিউনারাল রিচুয়ালস? অর্থাৎ কবিতাটিতে কিভাবে ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত যে ফিউনারাল রিচুয়ালস অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার সমালোচনা করে। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, ঠিক আছে? ইট সাজেস্ট দ্যাট দে আর inadequate ফর অনারিং দ্য ডেট, অর্থাৎ এটা ইঙ্গিত করে যে তারা মানে মৃতদের সম্মান করার জন্য মানে inadequate মানে অপর্যাপ্ত। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য রিপিটিশন অফ দ্য ফ্রেজ হোয়াট পাসিং বেলস ইন দ্য পোয়েম? অর্থাৎ এই যে মানে কবিতায় যে হোয়াট পাসিং বেলস, এই বাক্যটির পুনরাবৃত্তির প্রভাবটা কি, এফেক্ট কি, ঠিক আছে? ইট এমফাসাইজ দ্য অ্যাবসেন্স অফ ট্র্যাডিশনাল ফিউনারাল রাইটস, অর্থাৎ এটি ঐতিহ্যগত যে অন্ত্যেষ্টিক্রিয়া তার যে অনুপস্থিতির ওপর এখানে জোর দেয়। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য পোয়েমস ডেসক্রিপশন অফ দ্য সোলজার্স অ্যাজ ডুমড ইউথ? অর্থাৎ এই যে ডুম ইয়ুথ মানে কবিতায় সৈন্যদের মানে কিভাবে এখানে বর্ণনার প্রভাবটা কি, মানে হোয়াট ইজ দ্য এফেক্ট প্রভাবটা কি অফ দ্য পোয়েমস ডেসক্রিপশন যে বর্ণনা করেছে অফ দ্য সোলজার্স কিভাবে ডুমড ইয়ুথ। দেখো কি বলছে, ইট হাইলাইটস কোনটাকে করে, দ্য লস অফ পোটেন্সিয়াল অ্যান্ড প্রমিস, অর্থাৎ সম্ভাব্যতা এবং প্রতিশ্রুতির ক্ষতিকে, ঠিক আছে? দ্য লস মানে ক্ষতি, অফ পোটেন্সিয়াল অ্যান্ড প্রমিস অর্থাৎ সম্ভাব্যতা এবং যে প্রতিশ্রুতি সেই ক্ষতিকে এখানে ইট হাইলাইটস করে, এটাকেই বোঝায় বেশি করে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ওভারঅল টোন অফ অ্যানথেম ফর ডুমড ইউথ? মানে অ্যাকচুয়ালি সামগ্রিক সুর কি ছিল, স্যাড অ্যান্ড মর্নফুল অর্থাৎ দুঃখজনক এবং শোকাতুর, অর্থাৎ একটা শোকের কথা বোঝানো হয়েছে প্লাস একটা দুঃখের কথা বোঝানো হয়েছে এখানে। বিগলস কলিং ফ্রম দেম ফ্রম স্যাড সার্স সাজেস্ট দ্যাট, মানে এখানে কিসের তোমার পরামর্শ দেয় না, বিগলস আর কলিং ডাকছে ফ্রম সোলজার্স ফ্রম দেয়ার হোম টাউনস, অর্থাৎ তাদের নিজ শহর থেকে সৈন্যদের ডাকছে। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স তাৎপর্য কি অফ দ্য ফ্রেজ শাটারিং রাইফেলস র্যাপিড র্যাটল? অর্থাৎ এই শাটারিং রাইফেলস র্যাটল শব্দের তাৎপর্য কি? দ্য গানস আর ফায়ারিং কুইকলি অর্থাৎ বন্দুক দ্রুত গুলি করছে।
হোয়াট ডু মকারিজ রেফার টু ইন দ্য পোয়েম, মানে এই কবিতার মধ্যে বিদ্রূপ কি উল্লেখ করেছে, মানে মকারিজ কি উল্লেখ করেছে, না ল্যাক অফ সিরিয়াসনেস। ইন দ্য লাইন ড্রয়িং ডাউন অফ লাইন্স, হোয়াট ডাজ ড্রয়িং ডাউন ইমপ্লাই, না কি বলছে, না পুলিং ডাউন, কি বোঝাচ্ছে এখানে, পুলিং ডাউন। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফ্রেজ অ্যান্থেম ফর ডুমড ইউথ ইন দ্য পোয়েম, কি হবে, আ ল্যামেন্ট মানে বিলাপ ফর লস্ট ইউথ, ল্যামেন্ট ফর লস্ট ইউথ অর্থাৎ হারানো যৌবনের জন্য বিলাপ, আর ল্যামেন্ট বলতে বিলাপ করা, ফর লস্ট ইউথ অর্থাৎ হারানো যে যৌবনের জন্য। ইন দ্য লাইন ড্রয়িং ডাউন অফ লাইন্স, হোয়াট ডাজ ড্রয়িং ডাউন ইমপ্লাই, এটা রিপিট হয়েছে, ঠিক আছে, পুলিং ডাউন হবে, রিপিট হয়েছে, সরি, ওকে। আচ্ছা, লেখা হয়ে গেছে বলে বলে দিলাম আর কি। উইলফ্রেড ওয়েন ওয়াজ আ কি হবে, ওয়ার পোয়েট অর্থাৎ একজন যুদ্ধের কবি। দ্য পোয়েম অ্যান্থেম ফর ডুমড ইউথ ইজ আ কি হবে, না পেট্রাস অ্যান্ড সনেট, ওকে। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম অ্যান্থেম ফর ডুমড ইউথ, কি হবে, না ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেজর থিম অফ দ্য পোয়েম, কি হবে, না ডেথ। হোয়াট ডু পাসিং বেলস রেফার্স টু ইন দ্য পোয়েম, উত্তর হবে ফিউনারেল বেলস অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যে ঘন্টা। হোয়াট সাউন্ড আর দ্য সোলজার্স fated to in place of funeral bells in commemorations of their deaths, অর্থাৎ তাদের মৃত্যুর স্মরণে অন্ত্যেষ্টিক্রিয়ার ঘণ্টার জায়গায় সৈন্যরা কি আওয়াজ করছে, কনস্ট্যান্ট সাউন্ড অফ গান ফায়ার্স অর্থাৎ বন্দুকের গুলির ভয়ঙ্কর শব্দ। হোয়াট ইজ মিন বাই হেস্টি হরিজন, রাস্ট প্রেয়ার্স, হেস্টি বলতে রাস্ট অ্যান্ড হরিজনস বলতে প্রেয়ার্সকে বোঝানো হয়, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো। তো আজকে বন্ধু টাটা, বাই।